হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়ের ক্লাসে যে তোমাদের পর্ষদের টেস্ট পেপারটি প্রত্যেক স্কুলে দেওয়া হয়েছে, তোমরা পেয়েছো মাধ্যমিক প্রস্তুতির জন্য। তো দেখো, সেই পেজ টেস্ট পেপারের 140 নম্বর পেজটি তোমরা বার করে নাও। আজ তোমাদের আমি 140 নম্বর পেজের যে গুরুত্বপূর্ণ কোনটাই হিন্দু গার্লস স্কুলের যে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি আছে, সেই প্রশ্নপত্রটির আমি তোমাদের সঠিক এমসিকিউগুলি, এসএকিউ এবং যে 2 নম্বর প্রশ্নমানগুলি আছে সেগুলি দেখো, আমি উত্তরগুলি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এগুলি আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, আমি তোমাদের বিভাগ ক থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো আছে যে 20 নম্বর, সেগুলি আমি তোমাদের টিক চিহ্ন দিয়ে লাল কালি দেখিয়ে দিচ্ছি। দেখো, একের দাগের যে কোয়েশ্চেনটি, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কয়েকটি করবে ইংরেজ। তারপর দেখো, জীবনে ঝরা পাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী, ঘয়েরটি সঠিক উত্তর হবে। তিনে দেখো, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, ঘয়েরটি করবে রেভা জেমস লং। কেমন? সতীদাহ প্রথা রদ হয়, ঘয়েরটি করবে 1829 খ্রিস্টাব্দে। পাঁচের দেখো যে কোয়েশ্চেনটি, সেটি হবে তোমাদের সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন, ঘয়েরটি শ্রী রামকৃষ্ণ। কেমন? সইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে, ঘয়েরটি ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে, ঘয়েরটি। এবার দেখো পরের পেজে দেখো যে তোমাদের 8 নম্বরের প্রশ্নটি আছে। হ্যাঁ, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, ঘয়েরটি করবে বিনায়ক দামোদর সাভারকার। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে, ঘয়েরটি সঠিক উত্তর হবে। ভারত মাতা চিত্র আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘয়েরটি। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঘয়েরটি। তারপর দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, ঘয়েরটি করবে প্রমথনাথ বসু। পরে দেখো 13 যে প্রশ্নটি আছে, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী, ঘয়েরটি। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। রামপা বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস, ঘয়েরটি সঠিক উত্তর। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে, তমলুকে, ঘয়েরটি করবে। তারপর দেখো, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি, ঘয়েরটি। ভারতের লৌহমানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে, কয়েকটি সঠিক উত্তর। তারপর দেখো, শেষ কোশ্চেন তোমাদের এমসিকিউ, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন, কয়েকটি করবে খুশবন্তী। এবার দেখো যে তোমাদের এসএকিউমূলক প্রশ্নগুলি আছে 1x16, প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো, আমি প্রশ্নের পাশে উত্তরগুলি করে দিয়েছি, 2 নম্বরগুলো ভালো করে তোমাদের উত্তরে সাজিয়ে দিয়েছি, দেখে নেবে। তো দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কুর্বে দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। তারপর দেখো, ভারতীয় ব্রাহ্ম সমাজকে গড়ে তোলেন কেশবচন্দ্র সেন। হুতুম পেচার কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহ। এবার দেখো, প্রথম যে কোশ্চেনটি আছে তোমাদের, ঠিক ভুল নির্ণয় করো, 4 আছে। তো প্রথমেরটি ঠিক করবে, তারপর দ্বিতীয়টি ভুল করবে, তিনেরটি ঠিক হবে, 4এরটি ভুল হবে। কেমন? এবার দেখো, তোমাদের কয়েক স্তম্ভ মেলানো আছে যে 4 নম্বর, সেগুলি দেখো আমি দেখিয়ে দিচ্ছি। মঙ্গল পাণ্ডে করবে ব্যারাকপুর সেনানিবাস, মহারানীর ঘোষণাপত্র করবে এলাহাবাদ দরবার, বন্দে মাতরম করবে আনন্দমঠ, দ্বারকানাথ ঠাকুর করবে জমিদার সভা। কেমন? তো তারপর দেখো, পরের পেজে যে তোমাদের প্রশ্নটি আছে, উপবিভাগ 2-4 থেকে মানচিত্র অঙ্কন করো। তো এই মানচিত্র অঙ্কনের ভিডিও আমি তোমাদের পরীক্ষার আগে নিয়ে আসবো, তখন তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে উপকৃত হবে। এবার দেখো, উপবিভাগ 2-5 থেকে যে সঠিক ব্যাখ্যাগুলি নির্বাচন করো। তো প্রথমের যে কোশ্চেনটি আছে, এটা ব্যাখ্যা 3 করবে সঠিক উত্তর, দ্বিতীয়টিও ব্যাখ্যা 3 সঠিক উত্তর হবে, তিনেরটিও ব্যাখ্যা 3 সঠিক উত্তর হবে, আর শেষের দেখো 4-এর যে কোশ্চেনটি, এটি ব্যাখ্যা 1 হবে সঠিক উত্তর। এবার দেখো, তোমাদের বিভাগ গ থেকে যে 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, 2 × 11 22 আছে, খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের পর্ষদ এবং এভিটিএ টেস্ট পেপার থেকে এই প্রশ্নমানগুলির উত্তরগুলি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তোমরা দেখে উপকৃত হবে। তো এগুলি তৈরি করে নিলে তোমরা অবশ্যই ফাইনালি কমন পেয়ে যাবে। তো দেখো, সেই প্রশ্নগুলি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি, তো তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও। প্রথম দেখো, বিভাগ যে গ থেকে তোমাদের আছে প্রশ্নমান
দুইয়ের ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? তো সেই উত্তরটি তোমরা এইভাবে লিখবে। দ্বিতীয় দাগে দেখো 3-2 আত্মজীবনী স্মৃতিকথা বলতে কি বোঝো? তো এইভাবে তোমরা উত্তরটি করবে সাজিয়ে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। তারপর দেখো কাদের উদ্যোগে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সেই উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি। পরে কোশ্চেনটি দেখো তোমাদের উডে ড্যাশপ্যাচ বলতে কি বুঝো? তো সেখানে দেখো তোমরা এই উত্তরটি এইভাবে সাজাবে। তারপর দেখো খুদকাঠি প্রথা কি? খুদকাঠি প্রথা এইভাবে লিখবে তোমরা। আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সুন্দর করে সেই উত্তরগুলি সাজিয়ে তৈরি করে মুখস্থ করো, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রত্যেকটি পেজ গুরুত্বপূর্ণ। আমি তোমাদের 2 নম্বর 4 নম্বর লং সমস্ত সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। তারপর দেখো দুদু মিয়াঁ স্মরণীয় কেন? তো সেই উত্তরটি তোমরা এইভাবে লিখবে। পরে দেখো যে তোমাদের কোশ্চেনটি আছে এখানে, কত সালে কার উদ্যোগে বর্তমান ভারত গ্রন্থাগার প্রকাশিত হয়? তো উত্তরটি দেখে নাও, তোমরা ভালো করে লিখে নাও। তারপর দেখো ভারত সভার 2টি উদ্দেশ্য লিখবে। 3-8 প্রশ্নটি দেখো। তারপর দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন? সেই কোশ্চেনটির উত্তরটিও তোমরা দেখে নাও। তারপর 3-10 দেখো কত সালে কোথায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? তো লেখো, এইভাবে তোমরা উত্তরটি সাজিয়ে নাও। তারপর দেখো 3-11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? সেই উত্তরটিও তোমরা দেখে নাও, তৈরি করে নাও। তারপর দেখো পরের যে মাদারি পাশি কে ছিলেন? দেখো সেই উত্তরটি আমি সুন্দর করে লিখে দিয়েছি। সত্যশোধক সমাজের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখে নাও। তারপর দেখো 14 দাগে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী 2 জন নারীর নাম লেখো। তো লিখবে তোমরা, আমি লিখে দিয়েছি তাদের বৈশিষ্ট্য সমেত। তারপর দেখো পতি শ্রীরামালু কে ছিলেন? সেই কোশ্চেনটিও দেখিয়ে দিচ্ছি। 16 দাগে দেখো ছেড়ে আসা গ্রাম ও শিকড়ের সন্ধানে গ্রন্থ দুটির লেখক কে ছিলেন? তো তোমরা এইভাবে উত্তরটি সাজিয়ে লিখে নিলেই উত্তরগুলি তোমাদের 2 নম্বরে সঠিক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরকম গুরুত্বপূর্ণ পেজ এবং সাজেশনমূলক ভিডিও আমি তোমাদের চ্যানেলে আপলোড করছি, সেগুলি তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।